ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় এবার মুখ্য সচিবকে তলব করলো হাইকোর্ট। মুখ্য সচিবকে ডেকে পাঠালো আদালত। ভার্চুয়ালি মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কেন মানা হয়নি কোর্টের নির্দেশ? ভার্চুয়ালি মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ 12ই মার্চ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এই বিষয়ে তোমার কাছে জানতে চাইবো যে কোন নির্দেশ মানেনি মুখ্য সচিব, যে কারণে তাকে তলব করা হয়েছে? দেখো, জানিয়ে রাখি যে গত বছর 22শে মে যখন হাইকোর্ট প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল এবং সেখানে বলা ছিল যে 2010 পর যেগুলো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভবিষ্যতে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এই মামলা, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে যদিও স্থগিতাদেশ দেয়নি, বিচারাধীন রয়েছে। সেক্ষেত্রে মামলাকারীর যিনি আইনজীবী, তিনি তার বক্তব্য যে এখনও কিন্তু এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা অবমাননা করা হচ্ছে। সেই মামলাই কিন্তু গ্রহণ করা হয়েছে আদালতে এবং সেক্ষেত্রেই কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয়েছে এবং যাতে কেন আদালতের নির্দেশ মানা হচ্ছে না সেটাই তাকে বলতে হবে। এবং 12ই মার্চ যেহেতু পরবর্তী হিয়ারিং এবং সেখানে তিনি ভার্চুয়ালি এসে তার রাজ্যের যে পক্ষ থেকে তার যে বক্তব্য সেটা তিনি পেশ করতে পারবেন, সেই কারণেই কিন্তু হাইকোর্ট 12ই মার্চ নেক্সট হিয়ারিং বলেছে এবং মুখ্য সচিবকে তলব করা হয়েছে। সেই সময় সেই দিনই তিনি ভার্চুয়ালি এসে হাইকোর্টে তিনি তাকে বলতে হবে যে কেন রাজ্য এখনো পর্যন্ত সেই নির্দেশ পালন করছে না। কারণ মামলাকারীর আইনজীবীর বক্তব্য হচ্ছে যে এই যে সমস্ত ওবিসি সার্টিফিকেট এখনও ব্যবহার করা হচ্ছে, 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে কিন্তু অমান্য করা হচ্ছে, এমনটাই কিন্তু বক্তব্য ছিল মামলাকারীর আইনজীবী। সেই পরবর্তীতেই কিন্তু হাইকোর্ট সেই কারণেই কিন্তু 12ই মার্চ নেক্সট হিয়ারিং রেখেছেন এবং অবশ্যই মুখ্য সচিবকে তলব করা হয়েছে হাইকোর্টে। ভার্চুয়ালি তিনি তার বক্তব্য পেশ করতে পারবেন রাজ্যের তরফ থেকে। ধন্যবাদ রুমা। পরের খবরে আসছি। জেলায় জেলায় ভুতুরে ভোটার, আর তারই সেই ভুতুরে ভোটার খুঁজতে আসরে নামলো তৃণমূল। একেবারে জোর তৎপরতা। প্রথমে হল কোর কমিটির বৈঠক এবং তারপর চাপ বাড়াতে নির্বাচন কমিশনে গেল তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। তারা গেল নির্বাচন কমিশনে। 15ই মার্চ আলাদা বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেননা কোর কমিটির যে প্রথম বৈঠক ছিল সেই বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটার খুঁজতে এই বৈঠকের পর নির্বাচন কমিশনে গেল তৃণমূল। সিও দপ্তরে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টিটি নাম্বার, এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া, এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে।